আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে পঞ্চম রমজান শেষ করলাম। আর সারাদিন আজকে কি কাজ করলাম, এই রোজার মাসে রোজা থেকে কিভাবে সংসারটাকে গুছিয়ে নিই, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এখন রমজান মাস, সংসারের কাজও বেশি। সংসারের কাজের পাশাপাশি ইফতারি বানানোর একটা আয়োজন থাকে। সব কিছু মিলিয়েই ব্যস্ততার একটা মাস এবং কি ইবাদতের একটা মাস। সকালে ঘুম থেকে উঠে, সকাল বলতে রমজান মাস আসার পর থেকে আমি একেবারে সকালে উঠতে পারছি না। 10টা, 11টা, অনেক সময় 12টাও বেজে যাচ্ছে। তারপরে সংসারের কাজগুলো আমি শুরু করি, কিন্তু সংসারের কাজগুলো শুরু করি তখন একভাবে আমি কাজগুলো করে নিই। কোনো নিঃশ্বাস ফেলি না, কোনো রেস্ট নেই না, এক স্তরে কাজগুলো করে যাই। আর কাজগুলো করতে করতে আমার কখন যে আজান হয়ে যায়, নামাজ শেষ করে ইফতারি শেষ করে তারপর একটু রেস্ট নিতে পারি। এভাবেই চলছে রোজার মাসটা। আর আমি যেহেতু রাতে ঘুমের মেডিসিন না নিলে ঘুম আসে না, তো রমজান মাস আসার পর থেকে ঘুমের মেডিসিনটা আমি নিচ্ছি না। আর যেই কারণে আমার রাতে একেবারে ঘুম হচ্ছে না, একেবারে সেহরি খেয়ে তারপরে ঘুমাই। সেই কারণে আমার ঘুম ভাঙতে ভাঙতে বেলা প্রায় 10টা 12টা বেজে যায়। কিন্তু কি করব, কিছুই করার নেই। অসুস্থ শরীরে সংসারের কাজগুলো এভাবেই করে নিচ্ছি। কথা বলতে বলতে আমার বিছানাটা আমি গুছিয়ে নিলাম, সেই সাথে ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। রমজানের মাস, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার থাকার চেষ্টা করছি। রমজান ছাড়া এমনিতেও আমি আমার বাসাটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। আর এখন তো রমজান মাস, আরও পাক পবিত্র রাখাটা আমাদের কর্তব্য। আর এই মাসটা এতটাই পবিত্র একটা মাস, খুবই ভালো লাগে এই মাসে কাজগুলো করতে, ইবাদত করতে এবং কি রমজান উপলক্ষে আয়োজন করতে। আমার রুমটাকে গুছিয়ে চলে আসলাম ডাইনিংয়ে। আর ডাইনিংয়ের কাপড়টা তুলে দিয়েছিলাম, নতুন করে আরেকটা ডাইনিংয়ের কভার আমি বিছিয়ে নিচ্ছি। রমজান মাস বলে কথা, ডাইনিংটা একটু সুন্দর গুছানো থাকবে, চোখে একটা শান্তি শান্তি লাগবে, তখনই তো ভালো লাগবে ইফতারির আয়োজন করতে, তাই না? তো সেই জন্য আমি নতুন আরেকটা কভার দিয়ে দিলাম। আর সেই সাথে একটা ট্রান্সপারেন্ট ওয়াটারপ্রুফ কাগজও বিছিয়ে দিচ্ছি। এই কাগজটা এই কদিন ছিল না, আর সেই কারণে আমার খুব ঘন ঘন কভারগুলো চেঞ্জ করতে হতো। তো গত কয়েকদিন আগেই আমি নিয়ে আসছি, কিন্তু বিছানো হয়নি। আজকে আমি বিছিয়ে দিচ্ছি, বিছিয়ে তারপরে ডাইনিং টেবিলটাকে নতুন করে রূপ দিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত কে আছেন আমার সাথে আমি জানি না, তবে এতটুকু বলতে চাই, যদি আপনি ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আপনার একটা লাইকই পারবে আমার ভিডিওটা আরও 10 জনকে দেখার সুযোগ করে দিতে। আর আপনি যদি আজকে নতুন আমার পেজে ভিডিও দেখে থাকেন, তাহলে আপনি চাইলে, যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন, পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাইনিং রুম, অফ ক্যামেরা ড্রয়িং রুম এবং বেডরুম সব কিছুই কিন্তু গুছানো হয়ে গেছে, একদম ক্লিন পরিপাটি। এক পলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর চলে আসলাম দুপুরে গোসল নামাজ শেষ করে এই তো রান্নাঘরে। তো এখানে আমি রান্নাটা করে নিচ্ছি, আর সেই সাথে ইফতারিও বানাতে হবে। তো এখানে
ডাঁটা শাক নিয়ে আসছিলাম আজকে। ডাঁটা শাক রান্না করব, গরু মাংস রান্না করব আর ডাল। তো কিছু পুদিনা গাছ লাগিয়েছিলাম, তো গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই তো দেখতে দেখতে ইফতারের সময়ও হয়ে গেল। আমি ইফতারিটা টেবিলে রেডি করে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বাচ্চারা মিলে মাছের বারবিকিউ করছে, ওটা বারান্দায় করছে ওরা। আর এই দিক থেকে আমি ইফতারিগুলো রেডি করে নিচ্ছি। এই যে ওরা এদিকে মাছের বারবিকিউ করছে। তো মাছের বারবিকিউটা বেশ ভালো হয়েছিল, আমি যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতারি এইটুকুই। আল্লাহ পাক রিজিকে যতটুকু রেখেছেন ততটুকুতেই শুকরিয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।